আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুগণ, আজকে আমি খুবই সুন্দর একটা আমল আজকে আমি আপনাদেরকে দিব। এটা হলো আয়নাতে আপনারা কিভাবে হাজিরা দেখবেন, নিয়মটা আমি আপনাদেরকে বলে দেব। তো আমি যে কিতাবটা লিখতেছি আপনাদের জন্য, ওই যে দেখেন কিতাব অনেকটুকু লেখা হয়ে গেছে। তো এটার মধ্যে সব প্যাথেটিক আমল থাকবে, সব আনকমন আমল থাকবে, যে আমলগুলো আপনারা অন্য কোনো কিতাবে আপনারা পাবেন না। তো এটা থেকে একটা একটা করে আমল আমি আপনাদেরকে দিতেছি, একটা দুইটা করে। কিতাবটা যখন রেডি হয়ে যাবে আপনারা সবাই আমার কাছ থেকে এই কিতাবটা নিতে পারবেন এবং উপকৃত হইতে পারবেন। কোনো কিতাবের সাথে মিল পাবেন না। এটা ১০০ কিতাব থেকে বাছাই করা যে আমলগুলো আছে, ওই আমলগুলো আমি আপনাদের জন্য লিখতেছি। তো দেখেন, এখানে একটা হাজিরাতের আমল দিতেছি আমি আপনাদেরকে। পরীক্ষিত হবে, এটা কোনো সাধনের আপনার দরকার নাই, সাধন ছাড়াই হবে। শুধু এখানে যে নিয়মটা আছে এই নিয়মটা আপনারা ফলো করবেন। তো দেখেন, আয়নাতে হাজিরাতের আমল। এ আমলের সাধন নাই, এ আমলের কোনো সাধন নাই, খুব সহজ আমল। প্রতিদিন একবার করে সূরা ইয়াসিন অবশ্যই পাঠ করতে হবে। এটাই সাধন, যে সূরা ইয়াসিনটা প্রতিদিন আপনি যে কোনো সময় একবার পাঠ করবেন আপনি। ঠিক আছে, সূরা ইয়াসিন অবশ্যই পাঠ করতে হবে, তাহলে আমল জারি থাকবে। যেদিন আপনি সূরা ইয়াসিন পাঠ বন্ধ করে দিবেন সেদিন আপনার আমল ছুটে যাবে। সূরা ইয়াসিন পড়া ছেড়ে দিলে আমল জারি থাকবে না। যখন হাজিরাত করতে চান, তো দেখেন, যখন হাজিরাত করতে চান, তো এটার আমল হলো সূরা ইয়াসিনটা আপনার সবসময় তেলাওয়াত, রানিং তেলাওয়াত করতে থাকতে হবে। প্রতিদিন একবার করে পড়তে হবে, তাইলে আপনার আমল জারি থাকবে। আচ্ছা, যখন হাজিরাত করতে চান, বাচ্চার উপর নিচে দোয়াটা তিনবার পরে পরে বাচ্চা ও আয়নার উপর ফু দিতে থাকবে, হাজিরাত শুরু হয়ে যাবে। এই যে নিচের দোয়াটা আমি একটু পরে আমি আপনাদেরকে দেখায় দিতেছি। এই দোয়াটা আপনি তিনবার পড়বেন, বাচ্চার উপরও ফু দিবেন, আয়নাতেও ফু দিবেন। এভাবে তিনবার করে করে পইরা পইরা ফু দিতে থাকবেন। ইনশাআল্লাহ অল্প কিছু সময়ের ভিতরে হাজিরাত শুরু হয়ে যাবে। সব ধরনের প্রশ্ন করতে পারবেন। আপনি যে কোনো প্রশ্ন আপনি জানতে চান, এটা আপনি করতে পারবেন। ইনশাআল্লাহ সঠিক উত্তর পাবেন। আমলটি এই। অনেক মাদ্রাসার মধ্যে অনেক ছাত্র থাকে। ওই ছাত্র করতে তাদেরকে দিয়ে হাজিরাত করানো যায়। ছোট ছোট বাচ্চা যাদের বয়স ১০ থেকে ১০-এর নিচে, তাদেরকে দিয়ে হাজিরাত করানো যায়। তো আমলটা দেখেন, আমলই ইয়াসিন ইয়াসিন ইয়াসিন, বিহর মতে মুশকিল কুশা ইয়াসিন, তাকসিরানিল জিন্নি ওয়াল ইনসি মোসাক্ষাসাও। তো এই দোয়াটা আপনারা তিনবার করে পরে বাচ্চার উপর এবং আয়নার উপর ফু দিতে থাকবেন। বাচ্চা দেখবেন অল্প সময়ের ভিতরেই আয়নার মধ্যে মোয়াক্কেল দেখতে পাবে, এবং মোয়াক্কেলের কাছ থেকে আপনি যা প্রশ্ন করবেন সব উত্তর দিয়ে দিবে মোয়াক্কেল। বাচ্চা সব শুনতে পারবে, দেখতে পারবে। তো বলি দিলাম একবারে সহজ আমল। আপনারা প্রতিদিন সূরা ইয়াসিনটা একবার করে তেলাওয়াত করবেন, আর কোনো আমল নাই। আর এই যে দোয়াটা, এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন। ইয়াসিন ইয়াসিন ইয়াসিন, বিহর মতে মুশকিল কুশা ইয়াসিন। একবারে সহজ, ইয়াসিন ইয়াসিন ইয়াসিন, বিহুর মতে মুশকিল কুশা ইয়াসিন, তাকসিরানিল জিন্নি ওয়াল ইনসি মোসাক্ষাসাও। ঠিক আছে, তো এভাবে আপনারা কাজ করবেন। আরও সুন্দর সুন্দর এই কিতাবটার ভিতরে আরও সুন্দর সুন্দর হাজিরা থাকবে। আপনি নিজে হাজিরা দেখতে পারবেন, রোগীদেরকেও দেখাইতে পারবেন, এমন হাজিরা তো থাকবে। ঠিক আছে, তো কিতাবটা আমি রেডি করতেছি। সব ধরনের কাজ আপনারা পাবেন, এ টু জেড সব কাজ এই কিতাবটার ভিতরে পাবেন। অনেক প্যাথেটিক আনকমন আমল আপনারা এই কিতাবের ভিতরে পাবেন ইনশাল্লাহ। তো বন্ধুগণ, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। আরও ভালো ভালো আমল আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ সামনে। এই আমলগুলো ইনশাল্লাহ 100% পরীক্ষিত হবে।